আল্লাহ পাক আপনাদেরকে সমস্ত উম্মতের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। শ্রেষ্ঠত্ব শুধুমাত্র নামের কারণে আসে না, কামের কারণে আসে। মর্যাদা মানুষের কাজ অনুপাতে নির্ণীত হয়। কাজ যদি থাকে, কাজ যত বড় হয় মর্যাদাও তত বড় হয়। এই উম্মতের শ্রেষ্ঠ উম্মত হবার যে মূল ভিত আর নীতিমালা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেটা হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কয়টা কাজ? সৎ কাজের আদেশ, ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এবং এই অনেক ইহুদি খ্রিস্টানও সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ করে, তাই না? কিন্তু শ্রেষ্ঠ উম্মত হবে না কেন? ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর উপরেই পরিপূর্ণ ঈমান রাখতে হবে, পাকা ঈমানদার হতে হবে, সেটা নাই। আবার শুধু ঈমান পাকা আছে কিন্তু সৎ কাজের আদেশও করে না, অসৎ কাজে নিষেধও করে না। শুধু নিজের জান্নাত নিয়েই সে খুশি, সেলফিশ মুসলিম। তার আশপাশে তার পরিবারবর্গ বা তার পাড়া প্রতিবেশী, তার আত্মীয় স্বজন, তার সমাজ জাহান্নামে যায়, এটা নিয়ে তার কোনো ভাবনা নাই, তাহলেও সে শ্রেষ্ঠ উম্মতের দাবিদার হবে না। কারণ যে তিনটা ক্রাইটেরিয়া বলা হয়েছে, আমির বিল মা'রুফ ওয়ান নাহি আনিল মুনকার ওয়াল মুমিন বিল্লাহ, এই তিন যোগ্যতা যখন মানুষের ভিতরে আসবে, তখন সে ব্যক্তি সত্যিকার অর্থে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া দায়িত্বকে পালনকারী হিসেবে শ্রেষ্ঠ উম্মতের দাবিদার হবে। আমরা চাই শ্রেষ্ঠ উম্মত হব। শ্রেষ্ঠ উম্মতকে আল্লাহ পাক শ্রেষ্ঠ নবী দিলেন। শ্রেষ্ঠ নবীকে একটা শ্রেষ্ঠ সফর করালেন, যে সফরের ইঙ্গিত আল্লাহ দিলেন 15তম পারার প্রথম আয়াতে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। গরিমা গাইছি সেই মহান প্রভুর, সে মহান সত্তা যিনি স্বীয় দাসকে, নিজের বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত রাত্রিকালীন সফর করালেন। বিশেষ বিশেষ জিনিসগুলো রাত্রেই হয়, তাই না? সমাবেশটা দিনে হইলেও হইতে পারত, কিন্তু এটাকে রাত্রে হয়েছে, তাই এটা আমরা কি নারাজ না খুশি? খুশি। বিশেষ বিষয়গুলো রাত্রেই হয়। রাত্রিকালীন ভ্রমণ করালেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 রকমের হাদিস আছে এখানে, কোন হাদিসের ভিতরে বিরোধ নাই আসলে, যে আমি ঘরে ছিলাম, আমি দেখলাম আমার ঘরের ছাদ ফেটে গেল, ছাদ সরে গেল। এটা অস্বাভাবিক বিষয় না? এবং 3 জন ফেরেশতা আসলেন, এক রিওয়ায়াত। আরেক রিওয়ায়াত যে আমি উম্মে হানির ঘরে ছিলাম। আরেক রিওয়ায়াত কুনতু ফিল হিজর, আমি হাতিমের কাবার ভিতরে ছিলাম। অধিকাংশ রিওয়ায়াতের ভিতরে এই হাতিমে কাবার রিওয়ায়াতের কথাটাই বেশি পাওয়া যায়। অন্যান্য রিওয়ায়াতগুলো বাতিল নয়। হযরত উম্মে হানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব ঘনিষ্ঠ আত্মীয়া ছিলেন এবং একদম কাবার কাছাকাছি ওনার কি ছিল, বাড়ি ছিল। রেস্ট নিতেন ওইখানে নবীজি, তো নিজের বাড়ির মতোই ব্যবহার করতেন। এজন্য উম্মে হানির ঘরের ছাদ সরে যাওয়া নিজের ঘরের ছাদ সরে যাওয়ার মতোই, কোনো দ্বিমত নাই। মূল সফর এবং কার্যক্রম শুরু হয়েছে হাতিমে কাবায় নেওয়ার পরে।
এজন্য কোন কোন বর্ণনাতে হাতিম থেকেই আলোচনা নবীজি শুরু করেছেন। আগেরটা তেমন গুরুত্বপূর্ণ না, আসল গুরুত্বপূর্ণ হলো সফরের কাজ যেখান থেকে শুরু হয়। আমি ঘুমে, তো সবাই বলছে, একজন বলছে যে ঘুমিয়ে আছে, আরেকজন বলছে না, ঘুমিয়ে চোখ ঘুমিয়ে আছে কিন্তু হৃদয় জাগ্রত। চোখ ঘুমিয়ে আছে কিন্তু হৃদয় জাগ্রত, হৃদয় দিয়ে সব শুনছে। ওই অবস্থায় নিয়ে যাওয়া হলো হাতিমে। হাতিমে নেওয়ার পরে মূল কার্যক্রম শুরু হয়েছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ বর্ণনার ভিতরে হাতিম থেকে আলোচনা শুরু হয়। হাতিমে কাবায় শোয়ানোর পরে বলেন 3 ব্যক্তি আসলেন। সহিহ বুখারী সহিহ মুসলিমের ভিতরে এই 3 ব্যক্তির কোনো নাম বলা হয় নাই। তাবারানীর ভিতরে এর নাম এসছে। 2 জনের নাম বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন ছিলেন হযরত জিবরিল আর একজন ছিলেন হযরত মিকাইল, আরেকজন ফেরেশতা। 3 জন ফেরেশতা আসলেন। মূল ফেরেশতা কয়জন এখানে? মূল 2 জন, একজন সাথে আছে। আসার পরে বলেন যে আমার বুক থেকে নিয়ে এই কণ্ঠার হাড়, এখান থেকে শুরু করে কলার বোন যেটা আছে, এখান থেকে শুরু করে একেবারে মারাকিল বাতন, অর্থাৎ নাভির তলদেশ পর্যন্ত, নাভি এবং লজ্জাস্থানের মাঝামাঝি যে জায়গা, নাভির তলদেশ পর্যন্ত ছিঁড়ে ফেলা হলো। সুবহানাল্লাহ পরশুদিন বলেন। এই অপারেশন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবলোকন করছেন, কি হচ্ছে না হচ্ছে নিজে দেখতে পাচ্ছেন। আজকে ওপেন হার্ট সার্জারি হয় বিজ্ঞানের এই উৎকর্ষের যুগেও, কিন্তু ওপেন হার্ট সার্জারি করবার জন্য রোগীকে পরিপূর্ণ বেহুশ করা লাগে, জিয়ে দেয়া লাগে। জেনারেল অ্যানেস্থেসিয়া ছাড়া সম্ভবই না। তারপরেও আবার হার্টের ভিতরে যখন কাজ কারবার করতে হয়, তখন হার্টের কার্যক্রমটা পরিচালনার জন্য একটা মেশিনের সাথে হার্টের তারগুলোকে, মানে রগগুলোকে জুড়ে দিতে হয়। যে মেশিনকে অক্সিজেনারেটর বলে। ওই মেশিন হার্টের কার্যক্রম চালায়, আর হার্টটাকে বের করে নির্দিষ্ট তাপমাত্রার এক ফ্রিজের ভিতরে রেখে দেয়া হয়। হার্ট চুপচাপ থেমে যায়। বাংলাদেশের বিখ্যাত হার্ট সার্জন, কিংবদন্তি বলা হয়, প্রফেসর ডাক্তার এস.আর. খান এখনো বেঁচে আছেন, সম্পর্কে আমার নানা হন। তো আমি ওনাকে সরাসরি জিজ্ঞেস করেছিলাম যে হার্ট বের করে কি করেন? রেখে দিই ফ্রিজে, নির্ধারিত জায়গায় রেখে দিই, নির্ধারিত তাপমাত্রায় রেখে দেওয়া লাগে। তারপরে, কারণ হার্ট যদি পাম্প করতে থাকে, এরকম করে যদি নড়াচড়া করতে থাকে, তাহলে কাটাছাড়া করতে পারবে? করবে কেমনি? ওটাকে অফ রাখে। বলি রেখে দেওয়ার পরে কি হয়? চুপচাপ থাকে। তারপরে অপারেশন শেষ হওয়ার পরে যখন আবার ওটাকে এনে জায়গা মতো সেট করে লাগিয়ে দেয়া হয়, লাগিয়ে দেওয়ার পরে 1-2টা থাপ্পড় দেওয়ার সাথে সাথে সে আবার বিট করা শুরু করে, পাম্প করা শুরু করে, আবার সে চলা শুরু করে। এটা চালান কে? এই স্পন্দন যতক্ষণ থাকে ততক্ষণ মানুষের জীবন আছে। আমাদের ধারণা হলো যে স্পন্দন বন্ধ হয়ে গেলেও লাইফ সাপোর্ট দিয়ে মনে হয় কাউরে চালায় রাখা যায়। লাইফ সাপোর্টের সংক্ষিপ্ত রূপ যেটা, সেটা হলো এই অকৃত কার্যকর, মানে অকার্যকর ফুসফুসকে কৃত্রিম ফুসফুস দিয়ে কি করা? চালু রাখা। আর পাশাপাশি সাপোর্টিভ ড্রাগ এবং ওষুধ চালাইতে থাকা। এটা হলো লাইফ সাপোর্ট। লাইফ সাপোর্টের মূল কাজ কি? অকার্যকর ফুসফুসকে কৃত্রিম ফুসফুস দিয়ে চালু রাখা। আর জীবন বলা হয় হৃদস্পন্দন চালু থাকা। মরণ মানে হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়া। হৃদস্পন্দন যদি বন্ধ হয়ে যায়, তো অকার্যকর ফুসফুসকে একদিনও চালু রাখা সম্ভব না।
শরীরের ভিতরে ধাপে ধাপে 3টে পচন শুরু হবে। 24 ঘন্টার ভিতরে শরীরে পচন ধরবে। এই পচন ঠেকাইতে গেলে যেই তাপমাত্রায় আনা দরকার, ফ্রোজেন তাপমাত্রায়, সেটা মর্গে দেওয়া যায়, ওটা কোনো সময় আইসিইউতে ওই তাপমাত্রা আনা সম্ভব না। এজন্য ওই যে একটা কথা চালু আছে না আমাদের ভিতরে, যে লাইফ সাপোর্ট দিয়ে কি করে রাখছে, তারে বাঁচায় রাখছে না। লাইফ সাপোর্ট দিয়ে মরা মানুষকে বাঁচানো যায় না, জেতা মানুষকে কি করা যায়, সাপোর্ট দেওয়া যায়। আর কোনো কারণে যদি হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়, তো তাহলে হাজার চেষ্টা করেও তাকে কি করা যাবে না, রাখা যাবে না। মেডিকেল সায়েন্সে যাদের সামান্য জ্ঞান আছে তারা এই বিষয়গুলো ভালোভাবে বোঝেন। আমরা উড়া ভাবে মনে করি যে লাইফ শব্দটার কারণে আমরা মনে করি যে জীবন আর লাইফ সাপোর্ট মনে হয় একই জিনিস। বিষয়টা আসলে তা না। ধাপে ধাপে 3টা স্টেজে নেমে আসে। আজকে তো সেই আলোচনা না, সেটা বাদ, কারণ আজকে এমনিই রাত হয়ে গেছে, আপনারা বিরক্ত। আর ফুল কোর্সের আলোচনা শুনে ফেলছেন, এরপরে না কেস আলোচনা পছন্দনীয় হওয়ার কথা না। তো বলছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো হার্ট চিরা হয়েছে, হার্টটাকে বের করা হলো। উনি বলেন, সুম্মা উতিয়া বিতাসতিম মিন যাহাব, একটা সুন্দর জান্নাতি সোনার পাত্র আনা হলো। ওই পাত্রের মধ্যে আমার কলব, আমার হার্টকে রাখা হলো। এরপরে ওটাকে জমজমের পানি দিয়ে ধোয়া হলো। সুবহানাল্লাহ। এজন্য আমার কাছে মনে হয়, দুনিয়াতে আমার কাছে কোনো বস্তু দিয়ে যদি কেউ হাদিয়া দিতে চায়, জমজমের চেয়ে উত্তম হাদিয়া মনে হয় নাই। এটা ওই কুয়ার পানি, যেই কুয়ার পানি দিয়ে মেরাজের আগে সরওয়ারে কায়নাতের কলবকে ধোয়া হয়েছে। এই পানির কোয়ালিটি কোন দরজার, এটা একটু কল্পনা করে নিই আমরা। আর সৌদি আরবে গিয়ে সৌদি আরবের পেপসি, কোক, 7 আপ এগুলা খেয়ে বেড়ায়, জমজমের পানি খাওয়া কপালে জুটে না। ইনশাল্লাহ কিছুদিন পরে তো আপনারা অনেকে উমরায় যাবেন, হজে যাবেন, ঘুরে ফিরে খালি কি খাবেন, খালি জমজম। কোক, স্প্রাইট, ফান্টা, 7 আপ এগুলা তো এমনি পরিত্যাজ্য। কেন পরিত্যাজ্য বলা লাগবে? এগুলা ইহুদিদের বিকাশ। কিসের বিকাশ? ভাই 2-3 হাত হয়ে এই টাকা আপনি ইহুদির কাছে পাঠাইতেছেন লভ্যাংশ, আর সে সেই টাকা দিয়ে সুন্দর করে আপনার আমার ভাইকে মারতেছে, বোনকে মারতেছে ইসরায়েলে। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আমাদেরকে লালচে হওয়ার পরিবর্তে আমাদের জিভটাকে একটু সামলানোর তৌফিক দান করুন। সৌদি আরবে একটা নতুন কাহিনী শুরু হয়েছে। যখন আমরা খাইতে চাই না, তখন বলে কি, এটার মালিক চেঞ্জ হয়ে গেছে, এটার মালিক এখন সৌদি মালিক। তা আমি বললাম, সৌদি মালিক তো সৌদি নামে একটা চালু করলেই হয়, ওই নাম কেন? ওই নামের জন্য কোনো পয়সা দেওয়া লাগে না? হ্যাঁ, সেটা তো লাগে। আমাকে তাহলে তো ঘুরে ফিরে এই একই কথা হইলো, আমরা তো হেরেই পেলাম বিকাশ। ঘুরে তো টাকা ওখানে যাচ্ছে নাকি না, নাকি পুরা লাভ একাই রাখে? ব্র্যান্ডিংটা, নামটা যে ব্যবহার করে, এটার জন্য মূল কোম্পানিকে কোনো পয়সা দেওয়া লাগে না? লাগে তো। তা আমি 1 আনা সাহায্যই কেন করব আমার ভাইকে মারার জন্য? আল্লাহ হেফাজত করেন। রাসূল বলেন, জমজমের পানি দিয়ে ধোয়ানো হলো। তারপরে আবার এটার ভিতরে হিকমত, ঈমান দিয়ে আরো ভালোভাবে পরিপূর্ণ করে জায়গা মতো রেখে দেওয়া হলো। রেখে দিয়ে এবার আমাকে উঠানো হলো, আমার জন্য একটা দাব্বা আনা হলো। আবিয়াদ, শুভ্র সফেদ একটা জানোয়ার আনা হলো, যে জানোয়ারটা ফাওকাল হিমারি দুনাল বাগল, খচ্চরের চেয়ে একটু ছোট, একটু নিচু, আর গাধার চেয়ে একটু উঁচু। গাধার যে হাইট, সেই হাইটে একজন লম্বা মানুষ বসলে পা মাটিতে লেগে যায়। তো কোনো গাধা যদি দৌড়াতে থাকে আর মাথা পা বেঁকিয়ে রাখতে হয় কষ্ট করে, তো তাহলে তো আরাম হলো না। আবার খচ্চর গাধার চেয়ে এতটুকু উঁচু,
ওইটাতে চড়ার জন্য আবার এরকম ঠ্যাং দিয়ে একটু লাফ মারা লাগবে, বুঝেন নাই মনে হয়। আর বিভিন্ন সাইজের সাইকেল হয় না, তো সাইকেলের ভিতরে দেখবেন 24, 26, 28 বিভিন্ন সাইজের হয়। খুব লম্বা মানুষের যে সাইকেলের হাইট, সেটা যদি মনে করেন 22 সাইজের কেউ যদি কি করতে চায়, উঠতে চায়, তো তাহলে কিন্তু প্যাডেলের ভিতরে ঠ্যাং দিয়ে দৌড়াইতে দৌড়াইতে তারপর করে এরম করে এমনে 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 করতে হবে, বসার সুযোগ থাকবে, তাই না? এই জন্য কমফোর্টেবল সাইজ দরকার। সরওয়ারে কায়নাত যাবেন, এজন্য না ঘোড়া পাঠানো হলো, যেহেতু ঘোড়া অনেক উঁচু, না খচ্চর দেওয়া হলো, কারণ তাতেও একটু কষ্ট আছে, না সাইজটা গাধার দেওয়া হলো, কারণ তাতে আবার পা মাটিতে ছেঁচড়ানোর আশঙ্কা আছে। এজন্য কাস্টমাইজ সাইজ করে পাঠানো হয়েছে, নাম হলো বুরাক। যখন বোরাকের ভিতরে উনি চড়তে যাবেন, তখন বোরাক আনন্দের চোটে ছটফট শুরু করছে, ছটফট শুরু করছে। মানে এরকম দামি মেহমান সে কই পাবে, আরোহী কই পাবে? হযরত জিবরিল আলাইহিস সালাম বলতেছেন, এই থামো, তুমি জানো কে আজকে তোমার উপরে উঠবেন? আজকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি তোমার উপরে উঠবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এটা শোনার পরে আবার বুরাক লজ্জা পেয়ে একদম লাজুক হয়ে চুপ মেরে গেল। তার আনন্দের বহিঃপ্রকাশটা যে ছটফটানি ছিল, এটা সে বুঝতে পারলো, লজ্জা পেল, সে চুপ হয়ে গেল। তার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন আরামে। এবার না পা নিচে ছেঁচড়ায়, না উঠার জন্য লাফ মারা লাগে, আরামে এক পা এখানে রেখে একটু উঁচু করে আরেক পা ঘুরিয়ে উঠে পড়া যায়। রওনা হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার গতি কি জানো? তার গতি এক পা থেকে আরেক পা পড়ে মুনতাহা তরফি, অর্থাৎ দৃষ্টির সীমা রেখা, যেখানে চোখের শেষ সীমা, সেখানে গিয়ে তার কদম পড়ে। কি বিদ্যুৎ গতিতে সে চলে, এজন্যই তার নাম বুরাক। আরবিতে বিদ্যুৎকে বার্ক বলে। বুরাক চড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করলেন। হঠাৎ এক জায়গায় হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, ইনজিল, নামেন, ফাসাল্লি, নামাজ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নামাজ পড়লাম 2 রাকাত। তো জিজ্ঞেস করলেন, জানেন কোথায় নামাজ পড়েছেন? আতাদরি আইন সাল্লাইত, আপনি জানেন কোথায় নামাজ পড়েছেন? হাদিহি তাইবা ইলাইহা মুহাজারু, আপনি যেখানে নামাজ পড়েছেন এটা হলো তাইবা, মদিনা মুনাওয়ারার আরেক নাম কি? তাইবা। আপনি তাইবায় নামাজ পড়লেন, এখানেই আপনার হিজরত হবে, এখানে আপনি হিজরত করে আসবেন। এরপরে আবার চলা শুরু করলেন। কিছুক্ষণ পরে বললেন, ইনজিল ফাসাল্লি, নামাজ পড়েন। নামাজ পড়লাম। জিজ্ঞেস করলেন, জানেন কোথায় নামাজ পড়লেন? আপনি নামাজ পড়লেন তুরে সাইনায়, হাইসু কাল্লামাল্লাহু মূসা, যেখানে হযরত মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা সরাসরি কথা বলেছিলেন। আপনি ওখানে নামাজ পড়লেন। আবার বললেন, চলেন। এক পর্যায়ে বললেন, ইনজিল, নামেন, ফাসাল্লি, নামাজ পড়েন। আবার জিজ্ঞেস করলেন, জানেন কোথায় নামাজ পড়লেন? এটা হলো বাইতুল লাহম, যেখানে হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে। আল্লাহ তাআলা কুদরতি ভাবে যাকে সৃষ্টি করেছিলেন পুরো পৃথিবীর জন্য নিদর্শন হিসেবে দেখানোর জন্য, যে আমি আল্লাহ বিনা বাপেও মানুষ বানাইতে পারি, বিনা পুরুষে শুধু নারী থেকেও মানুষ বানাতে পারি। এই জন্মটা একটা বিশেষ জন্ম, এই জন্য ওই জায়গাতে নামাজ পড়াইলেন। তারপরে নিয়ে যাওয়া হলো বাইতুল মাকদিস। মাঝে আরো ঘটনা আছে। বাইতুল মাকদিসে যাওয়ার পরে দেখেন সমস্ত নবীদেরকে উপস্থিত রাখা হয়েছে, সারিবদ্ধভাবে দাঁড়ানো। নবীরা কি সশরীরে ছিলেন না রুহানি ভাবে ছিলেন, কে জানেন? আমরা জানি না, এই জন্য এটা নিয়ে বলতেও যাব না। বাস আমরা জানি সারিবদ্ধভাবে কাতারবদ্ধ ছিলেন। ওই জায়গাতে নবীজিকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে কোন রিওয়ায়াতের ভিতরে এসেছে, এখানে হযরত আদম আলাইহিস সালাম একটু বক্তব্য রেখেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটু বক্তব্য রেখেছেন, হযরত মুসা আলাইহিস সালাম বক্তব্য রেখেছেন, হযরত দাউদ আলাইহিস সালাম বক্তব্য রেখেছেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম বক্তব্য রেখেছেন।
হযরত ঈসা আলাইহিস সালাম বক্তব্য রেখেছেন, তারপরে সর্বশেষ খুতবা নবী পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। এটা এক রিওয়ায়াতে, ওটার দিকে যাব না। সহিহ সনদের রিওয়ায়াতে যতটুকু পাওয়া যায় অতটুকুর ভিতরেই থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে আগে বাড়িয়ে দেওয়া হলো। জিবরিল আলাইহিস সালাম আমাকে আগে বাড়িয়ে দিলেন, সামনে বাড়িয়ে বললেন, নামাজ পড়ান। আমি নামাজ পড়ালাম, আমার পেছনে সমস্ত নবী রাসূল নামাজ পড়লেন। এজন্য আমার আপনার নবী ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আক্ষরিক অর্থে, রূপক অর্থে না শুধু। সুম্মা উরিজা বি ইলা সামাঈদ দুনিয়া, এরপরে আমাকে উপরের দিকে নিয়ে যাওয়া হলো। এই যাওয়ার পথেও আরো অনেক ঘটনা ঘটেছে। এই যাওয়ার পথেও বারজাখের জগতের সফর হয়েছে। যাই হোক, যেতে যেতে প্রথম আসমানে পৌঁছলেন। প্রথম আসমানে আবার নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করা আছে, এসএসএফ আছে, স্পেশাল সিকিউরিটি ফোর্স। স্পেশাল সিকিউরিটি ফোর্স পাশ ছাড়া কাউকে ঢুকতে দিবে না, সে যত চেনা ব্যক্তি হোক না কেন। জিজ্ঞেস করতেছে, ফাস্তাফতাহা, খুলতে বললেন, এই তলাবাল ফাতহ, দরজা খোলো। তো জিজ্ঞেস করলেন, কে? উত্তর দিলেন, জিবরিল। জিজ্ঞেস করলেন, সাথে কে? বললেন, মুহাম্মদ। হাল বুইসা ইলাইহি, ওনার কাছে কি পাঠানো হয়েছে? উনি বললেন, হ্যাঁ, পাঠানো হয়েছে, আনতে নেওয়া হয়েছে, বা রিসালাতের জন্য নির্বাচন করা হয়েছে। দরজা খুলে দেওয়া হলো, উপরে উঠলেন। নেওয়ার পরে ফেরেশতারা তো স্বাগতম জানালেনই। হযরত আদম আলাইহিস সালামের সাথে দেখা, আদম আলাইহিস সালাম বরণ করলেন। এইভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আসমানে বিভিন্ন নবীর সাথে দেখা হলো। যেহেতু ইখতিলাফের রিওয়ায়াত আছে 2 থেকে নিয়ে 6 পর্যন্ত, সেটার জন্য আর গেলাম না ওইদিকে। সপ্তম আসমানে মুত্তাফাক আলাইহি যে 2টা, সপ্তম আসমানে সাক্ষাৎ হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। ওখান থেকে দেখা সাক্ষাৎ শেষ হওয়ার পরে নিয়ে যাওয়া হলো, বলেন যে আমার সামনে বাইতুল মামুর আনা হলো। আরেক রিওয়ায়াতে আছে যে বাইতুল মামুর এমন এক জায়গা, আল্লাহর বিশেষ ঘর, যেখানে জিবরাইল আলাইহিস সালাম বললেন যে এখানে প্রত্যেক দিন 70,000 ফেরেশতা নামাজ পড়ার জন্য ঢুকে, যে একবার ঢুকেছে দ্বিতীয়বার চান্স পায়নি, দৈনিক একবারই। ওখান থেকে এক রিওয়ায়াতে আসে, ওখান থেকে যদি একটা পাথর ফেলা হয় তো সোজা এসে কাবাতুল্লাহর উপরে পড়বে। এই কাবার উপরে সপ্তম আসমানে যে আল্লাহর ঘর, তার নাম হলো বাইতুল মামুর। বাইতুল মামুর না পাইলেও বাইতুল জান্নাত তো পাইছেন। এই বাইতুল মামুরের আশপাশে জান্নাত আছে। তো আমরা বাইতুল জান্নাতে বসছি। তো এখন বাইতুল মামুর দেখানোর পরে এরপরে নিয়ে যাওয়া হলো সিদরাতুল মুনতাহায়। উনি বলেন এক বড়ই গাছ, অদ্ভুত। কোন রিওয়ায়াতে আসে যে প্রত্যেকটা পাতার উপরে এক একজন করে ফেরেশতা আল্লাহ পাকের তাসবিহ পাঠ করতেছে। আর বুখারী শরীফের রিওয়ায়াতের ভিতরে আসে, রাসূল বলেন গাছটা সাধারণ না, পাতাগুলা এটা হাতির কানের মতো, আর ফলগুলা, বড়ইগুলা এক একটা 1000 এলাকার মটকার মতো। অদ্ভুত রং ওখানে আছে। নবীজি বলেন সেই রঙের কোনো বিবরণ দিতে পারবো না। তার নিচ দিয়ে 4টা নদী প্রবাহিত হচ্ছে, 2টা প্রকাশ্য, একটা হলো নীল আর ফোরাত। কিভাবে এটা এখন বলার দরকার নেই, বলা যাবেও না। আর 2 গুপ্ত নদী ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে, আমি দেখতে পাচ্ছি, আমাকে দেখানো হচ্ছে। একটা হলো সালসাবিল, আরেকটা হলো কাউসার। কাউসারের ব্যাপারে নবীজির বিবরণ আসে, জবরজদ এবং ইয়াকুত দ্বারা তার তলদেশ বাঁধানো, পানিগুলা দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, কস্তুরীর চেয়েও সুগন্ধিময়। হাউজে কাউসারের পানি কে কে বেতে খাইতে চায়? খাইতে চাই? হাত নামাই। তাহলে নবীর সাহাবীদের সমালোচনা করা যাবে না। নবীর সাহাবীদের যারা সমালোচনা করবে, আর যাই হোক না কেন, কিয়ামতের দিন আল্লাহর হাবিবের হাউজে কাউসারে তাদের উপস্থিতি সম্ভব হবে না।
নবী রসুলের সমালোচনা করা যাবে না, তাহলে হাউজে কাউসারের পানিও পাওয়া যাবে না। বিদআতে লিপ্ত হওয়া যাবে না, হইলে হাউজে কাউসারের পানি পাওয়া যাবে না। তাহলে বিদআত মুক্ত দ্বীন আর ঈমান পেতে চাইলে নবীর খাঁটি ওয়ারিস আলেম ওলামার পিছনেই থাকতে হবে। চাই হাউজে কাউসারের পানি খাইতে, তাহলে কার পিছনে থাকতে হবে? আর খুলে বলতে হবে বাস। তারপর ওখান থেকে বলেন আর অনেক কাহিনী আছে, এখানে কওয়া পাওয়া যাবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য রফরফ আনা হলো। সিদরাতুল মুনতাহার ওই পারে হযরত জিবরিল আলাইহিস সালামও কোনোদিন যান নাই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রফরফে উঠানো হলো। ৭০,০০০ পর্দা পার করা হলো, নূরের পর্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পর্দাগুলা পার হওয়ার আগে আমাকে বিশেষ নূর দ্বারা শক্তিশালী করা হলো। আরে ইউরেনিয়াম থাকলেই কিন্তু কি করা যায় না, অ্যাটম বোম বানানো যায় না। অ্যাটমিক চুল্লিতে দিয়ে তাকে নির্ধারিত সময় পার করে তার ভিতরে পাওয়ার কি করতে হয়, আপডেট করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরেও নূর দিয়ে আলাদাভাবে শক্তিশালী করা হচ্ছে। কেন? এমন জগতে যাচ্ছেন যেই জগতে আজ পর্যন্ত আর কোনো মাখলুক যেতে পারে নাই। আল্লাহ পাক উপরে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে কথাবার্তা হলো। কথাবার্তা শেষ হওয়ার পরে আমার আপনার জন্য একটা গিফট পাঠিয়ে দিলেন। সেই গিফটের নাম আপনারা জানেন, বলেন তো কি? মাশাআল্লাহ। এই গিফট পাঠাইলেন কয়টা বক্স? 50টা বক্স দিলেন প্রতিদিন, যে 50টা বক্স দিয়ে দিলাম, এই গিফট যে পড়বে সে পেয়ে যাবে। ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন ফিরতি পথে, কিছু দেয়টাই নাই। তোর পাহাড়ে আমার লগে কথা কইছে, আমারে তো ইয়া জিনিস দিছে, আপনারা কিছু দেয় নাই। একদম ডেকে নিল উপরে, আর তো কাউরে নেয় নাই। দিছে তো কি দিছে? আমার উম্মতের জন্য প্রতিদিন 50 বার মেরাজের ব্যবস্থা করে দিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালাম প্রতিদ্বন্দ্বী হন নাই, প্রতিযোগীও হন নাই, সহযোগী হয়েছেন। আজকে রাজনীতির ময়দানে যদি এক প্রার্থী আরেক প্রার্থীর প্রতিদ্বন্দ্বী আর প্রতিযোগী না হয়ে যদি সহযোগী হইতো, তাহলে রাজনীতির মাঠটা কত সুন্দর হইতো, তাই না? খালি হের বদনাম আর আমার সুনাম। কন্যাগেরে ময়সিংহে বাসায় গেল, খালি অন্যের বদনাম, হ্যাঁ খারাপ আমি বালা, তাই না? এজন্য মানুষ কয় তুই খারাপ। অমুকের ব্যানার ছিড়, আমার ব্যানার লাগা। মানুষ কয় এরম লোকের ভোট দিন না, কয় না কেন? আচ্ছা বলেন তো দেখি, ঘরে বইয়ে কিন্তু ভোট পাওয়া যায়, জানেন? এগুলি শিখতে হলেও আলেম ওলামার কাছে যাইতে হয়। আমরা যে রাজনীতি বুঝি না তা না, আমরা বুঝি, করি না। কেন করি না? ময়দানটাকে নোংরা করে ফেলা হয়েছে। এটার ভিতরে কিছু বিশেষ পবিত্র মানুষ দরকার, আমার মতো দুর্বল মানুষ সম্ভব না। এই জন্য খাঁটি পাওয়ারফুল মানুষ পাঠাইতে হয়। এই জন্য ওনাদের যাওয়া দরকার, ওনারা করুক, কাজ করুক, আমরা পিছনে থাকি। কি বলেন আপনারা? ঘরে বসে ভোট পাওয়া যায়, বলবো কেমনে? আরে আপনি আল্লাহর জন্য করবেন, তাহলে আল্লাহও খুশি হবে, বান্দাও খুশি হবে। আপনি বলবেন যে ভাই আমাকে আপনারা পছন্দ করেছেন তাই দাঁড়িয়েছি, আপনাদের ইচ্ছার প্রতিফলন ঘটানোর জন্য দাঁড়িয়েছে, নতুবা আসলে তো আমি নিজেকে অযোগ্য মনে করি। আমার চেয়েও যোগ্য যদি কাউকে পান, তাহলে ভোটটা তাকেই দিয়েন। আর আমার মনে হয় আমার অমুক ভাই আমার চেয়ে বেশি যোগ্য, অমুক ভাইয়ের ভিতরে এই গুণ আছে, এই গুণ আছে, ওই গুণ আছে, মানুষের সবগুলি আপনার ভিতরে আছে, এটার ভিতরে নাই, ভোট আপনার ভিতরে, তাই না? খালি বদনাম কার? আপনি দেখেন প্রত্যেকটা আসনের ভিতরে যান, এটা কালচার তৈরি করা হয়েছে, রাজনৈতিক সিস্টেম হয়েছে এটা। এই সিস্টেমটাকে যদি আমরা চেঞ্জ করতে পারতাম তাহলে খুব ভালো হতো। আল্লাহ কবুল করেন বলে আমিন। তো ওলামায়ে কেরামের কাছ থেকে শিখতে হবে যে কিভাবে ঘরে বইয়ে ভোট পাওয়া যায়, গুরুম লাগে না।
তারপরে উম্মতের জন্য দুয়ারে দুয়ারে যাইতে হয় যেন উম্মত বুঝে যে না ইনি আসলেই জনদরদি। আমি একটা ঘটনা শোনাই আপনাদেরকে, বলবো? আমাকে যখন মেহমানখানায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবন কেরানীগঞ্জে কাশিমপুরে, চিনেন তো রাষ্ট্রীয় অতিথি ভবন? কারাগার বলেন যাই বলেন, আমি রাষ্ট্রীয় অতিথি ভবন বলি আর কি। আমাদেরকে নিয়ে যাওয়া হলো। ওই নেওয়ার আগে পাক সাফ করার জন্য ডিবি কার্যালয়ের ভিতরে, ডিবি রিমান্ডের রুমের ভিতরে ঢুকানো হলো। 9 ফুট বাই 7 ফুট একটা রুম, তার ভিতরে আমরা 9 জন, আমি সহ। কয় ফুট বাই কয় ফুট? 9 ফুট বাই 7 ফুট একটা রুম, তার ভিতরে 9 জন। অনেকেই ছিলেন, আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব, মাওলানা রফিকুল ইসলাম মাদানী, মাওলানা ফয়সাল হাবিব সহকারে আরো অনেকে ছিলেন। আমাদের নায়েব আমির সাহেবের নাম কি? ইউসুফ আশরাফ সাহেব, মাওলানা ইউসুফ আশরাফ সাহেব ছিলেন। বড় সজ্জন মানুষ, অনেকে ছিলেন। তো আমাকে যখন নেওয়া হলো 28 এপ্রিল 2021, 15ই রমজান, ইফতারের আগ দিয়ে ধরে লয়ে গেল, এনে ইফতারটা করাইলো। আবার ইফতার করানোর সময় কয়, হুজুর আজকে আপনার জন্য এত ইফতারের আয়োজন করছি। তারপরে ইফতারের দোয়াটা আবার আমারে দিয়ে করাইলো। ইফতারের দোয়াতে আমিও কান্দি, দেখি হেরাও কান্দে। আমি ঠিক বুঝি না হেরা কান্দে গেলি গে। আচ্ছা, কান্দে এটা শেষ করে নামাজ টামাজের পরে আবার বলতেছে, উপরে ফোন করে, স্যার কি দিব? মানে দৈরে তো আনছি আপনার আদেশে, মামলাটা কিতা দিতাম। কি মামলা দিবে এই মামলা জানেও না। যাক, উপর থেকে ওহি আসলো, ওই অনুযায়ী একটা মামলা দেয়। তারপরে পাঠায় দেওয়া হলো ওই যে 9 ফুট বাই 7 ফুট গেলেন যে ওইখানে। তো যাওয়ার পরে অনেকেই তো বরণ করলেন। সর্বপ্রথম বরণ করলেন একজন ব্যক্তি, মহানাকা মুসাফা করে বললেন, মারহাবা, তাশরিফ আনছেন, আসেন। এবং আমার গোটা গা স্যাঁতস্যাঁতে হয়ে আছে ঘামে, খুব চ্যাটচ্যাট করছে, শরীর খারাপ লাগছে, কিন্তু ওটা তো মুখে তো বলিনি কাউকে। ওই জায়গাতে একজন ব্যক্তি ওনার নিজের ধোয়া ইস্ত্রি করা লুঙ্গি এবং তোয়ালে, ওখানে তো কাপড় চোপড়ের সংকট, ওনার নিজেরও সংকট, কিন্তু সবচেয়ে ভালো ধোয়া ইস্ত্রি করা লুঙ্গিটা এবং তোয়ালেটা বের করে আমাকে দিলেন, দিয়ে বললেন, যান গোসল করে আসেন, পানি গায়ে পড়লে একটু ভালো লাগবে। তো গোসল করে আসলাম, এসে দেখি আসলে শরীরটা ঝরঝরে লাগছে। তো খুব ভালো লেগেছিল। তো যিনি আমাকে এই লুঙ্গি আর এটা দিয়েছিলেন, তিনি ছিলেন আপনাদের এই আসনের প্রার্থী আল্লামা মামুনুল হক। তো এই যে এখন এই লোকটার কি দরকার? আমার সাথে ওনার খুব হৃদ্যতাপূর্ণ সম্পর্ক আগে ছিল, যে এরকম না, মোটামুটি সম্পর্ক। আমরা পরস্পর একে অপরকে দেখি, ভালোবাসি, মহব্বত করি, দূর থেকে আসা যাওয়া খুব হয়, যে তা না। কিন্তু আমার কি দরকার, এই জিনিসটা উপলব্ধি করে নিজ থেকে যে পেশ করা লাগে, পেশ করলেন যেটা, এটার জন্য সমাজ সেবার মানসিকতা থাকা লাগে। মানসিকতা ছাড়া সম্ভব। তো জুনায়েদ আল হাবিব সাহেব বলতেছেন, আরে এটা তো আমি দিতে চাইছিলাম, আপনি আমার আগে দেলাইলেন। তো এনাদের ভিতরে প্রতিযোগিতা হচ্ছে কি নিয়ে, যে আরেকজনের সেবা কেমনে বেশি করা যায়। এজন্য আমি বলি, আলেম ওলামা যেই দল থেকে দাঁড়াক, যেইখানেই দাঁড়াক, আমি চাই তারা সকলে সংসদে যায়, এবং তারা প্রত্যেকেই যেই দল থেকেই যাক না কেন, মনে রাখবেন, আলেম ওলামা যদি যায়, তাহলে এই দেশে ইসলাম এবং মুসলমানের পক্ষেই কথা বলবে। আমার আপনার দ্বীন ঈমান নিয়েই কথা বলবে। এজন্য সবসময় দলীয় বিবেচনা করতে নাই, কোন সময় দলের উপরে ব্যক্তির বিবেচনাও স্থান পায়। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। তারপর দ্বিতীয় আরেকটা ঘটনা শোনাই, আমার নগদ এই যে অ্যাক্সিডেন্ট হলো,
বুকে 3টা হাড় ভেঙে গেল, এখানে এই জায়গাতে, হাতের এই বাটিটা এই জায়গাতে, শোল্ডার জয়েন্টের এই যে বাটি, এটা একদম বলটা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, এখানে ভেঙে এইভাবে তেরছা হয়ে গেছে, যে সকেটের ভিতরে আটকে থাকে সেটাও ফেটে গেছে, স্ক্যাপলা যে পিঠের হাড্ডি 3 কোণাটা, এটাও ভেঙে গেছে। কিভাবে ওখান থেকে বেঁচে আসছে এটা আল্লাহ ভালো জানেন। আমার মনে হয় আপনাদের নেক দোয়া তাওয়াজ্জু ছিল, আল্লাহ বাঁচায় নিয়ে আসছে, বাঁচার জায়গা না। ওই দিন হযরত মাওলানা মামুনুল হক সাহেবের প্রোগ্রাম ছিল নওগাঁ, ফিরতি সফর, পরবর্তী দিন সকালবেলার ফ্লাইটে রাজশাহী থেকে আরামে আসবেন। আমার অ্যাক্সিডেন্ট বগুড়ায় হয়েছে, ওখান থেকে ঢাকায় রওনা হয়ে গেছে। সংবাদ পেয়ে উনি রাতেই, পরবর্তী দিনের ফ্লাইট ক্যান্সেল, রাতেই বয়ান শেষ করে গাড়িতে করে রওনা করে ঢাকায় এসছেন। আমি ট্রমা সেন্টারে পৌঁছে দেখি নিচে শীতের ভিতরে, তখন কুয়াশা এবং শীত, এর ভিতরে আল্লামা মামুনুল হক সাহেব দাঁড়িয়ে আছেন রাস্তায়। আমি অন্যদেরকে জিজ্ঞেস করলাম, তখন আমার নিজেরও তো খুব হুঁশ নাই, আমি জিজ্ঞেস করলাম, মামুন ভাই কতক্ষণ হয়েছে আসছে? হুজুর আধা ঘন্টার উপরে হয়েছে, ওনাকে নাড়ানো যাচ্ছে না, উনি এখানে দাঁড়িয়েই আছেন যে না কাসিম ভাই আসুক, ভর্তি টর্তির কাজ সারবো তারপর যাব। এবং আমাকে ভর্তি করিয়ে দিয়ে তারপরে গেছেন। ওইটা ছাড়াও আমাকে দেখার জন্য সস্ত্রীক উনি গিয়েছেন, একাধিকবার হসপিটালে গিয়েছেন, বাসায়ও গিয়েছেন। আমি বললাম ওনার সাথে যে আমার খুব গভীর সম্পর্ক তা নয়, আর উনি যে 13 থেকে নির্বাচনে খেলাইতেছেন সেটাও তখনও কি হয় নাই, কনফার্ম হয় নাই, বরং 7 থেকে দাঁড়ানোর সম্ভাবনা বেশি ছিল লালবাগ থেকে। তা আমার সাথে খাতির করলে তো তেমন কোনো লাভ নাই, ভোটের খাতির নেই, এই খাতির হলো আল্লাহর জন্য মহব্বত। তো আমি আপনাদের সামনে এই ঘটনা দুটো, ছোট্ট ঘটনা দুটো এজন্য বললাম যে সমাজ সেবার জন্য সেবার মানসিকতা থাকা লাগে। আল্লাহ পাক এই মানসিকতা আপনাদের প্রার্থীকে দান করেছেন, অতএব ভুল করলে চলবে না। আল্লাহ পাক সঠিক সিদ্ধান্ত নেবার তৌফিক দান করেন। তো ওই যে বলছিলাম প্রতিযোগী আর প্রতিদ্বন্দ্বী, মুসা আলাইহিস সালাম বললেন আপনার উম্মত পারবে না 50 ওয়াক্ত, আপনি আবার যান কমায় নিয়ে আসেন। 9 বারে 5 করে কমানো হলো, কত হলো? মুসা আলাইহিস সালাম বললেন পারবে না, পারবে না, ইন্নী জাররাবতু উম্মতি ওয়া আলাজতু বনি ইসরাঈল, পারবে না, আমার অভিজ্ঞতা আছে, আমার এক্সপেরিয়েন্স আপনার চেয়ে বেশি, আপনার জ্ঞান মর্যাদা আমার চেয়ে বেশি, এক্সপেরিয়েন্সটা শেয়ার করতেছি। আমার উম্মতকে 2 ওয়াক্ত দেওয়া হয়েছিল, টালটি বালতি করছে, করে নাই, 5 ওয়াক্ত পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রত্যেকবার 5 করে কমাইছে, এবার গিয়ে যদি 5 কমায় দেয় তো কিছুই থাকবে না, আমার লজ্জা লাগতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রওনা করলেন, আল্লাহর পক্ষ থেকে গায়েবী ঘোষণা হইতেছে, মুহাম্মদ আপনার উম্মতকে বলে দেন আমি 5 ফরজ করে দিলাম, আর এই 5টা যদি তারা আদায় করে তো আমি 50টাই দিয়ে দিব। এই এক গিফট নামাজ। দ্বিতীয় গিফট হলো সূরা বাকারার শেষ 3 আয়াত আল্লাহ পাক মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি দিলেন। তাহলে নামাজ এবং কোরআন এই দুইটা দিয়ে আমাদের জীবনকে আমরা সমৃদ্ধ করব ইনশাআল্লাহ। কোরআনী সংবিধান আর প্র্যাকটিক্যাল নামাজের মাধ্যমে আত্মশুদ্ধি, জীবনের পরিশুদ্ধি নিয়ে আসবো। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।